যে আপনারা ধরবেন তো ধরেন, শেখ হাসিনারে ধরেন না পারলে। দেখি, শেখ হাসিনা তো ওই যে বাসার কাছেই আছে আপনাদের, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে আছে, 1000 মাইলও হবে না, না দিল্লি 1000 হবে বোধ হয়, 1000 মাইল দূরে আছে। তো এই যে 10,000 মাইল দূরে তার ভাগ্নি বইলা টিলিপের পিছনে রাখছেন। আচ্ছা, শেখ হাসিনা না হয় বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনা এইটা সেইটা করেছে, এই নানান মানে লিস্টি ফর্দ দিলে তো মেলা লম্বা। আচ্ছা, ট্রাইব্যুনালেও তো এখন তাকে আগামী কয়েকদিনের মধ্যে হাজির না হইলে এটা করা হবে সেটা করা হবে বলা হচ্ছে। তো ধরেন শেখ হাসিনা আনেন, গেছে হেলিকপ্টার দিয়ে, আপনার পারলে বটবটি পাঠায়া, ভ্যান গাড়ি পাঠায়া, রিক্সা পাঠায়া, নৌকা পাঠায়া, ঠেলা পাঠায়া, যেটা দিয়ে পারেন আনেন না, আইনা দেখি শেখ হাসিনার বিচারটা করেন। তো শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে কি কি কাঠখড় পুরাইতে হবে, তারে আনতে গেলে কি কি করতে হবে, এটা আমরা জানি। আমাদের এটা জাতির ধারণা হয়ে গেছে 10 মাসে এ বিষয়ে কি অগ্রগতি। আগে তো টুকটাক চিঠি দিতেন ইন্ডিয়ারে, এখন তো সেটাও দেন না, এখন সেটাও বলেন না। কি হবে পরিণতি, বাঙালির একটা ধারণা হয়েছে। এখন এই তার ভাগ্নিরে যে নিয়ে পড়ছেন, ভাগ্নিরে নিয়ে পড়ছেন এবং ঘুরে গেলে আইসা বলতেছে কি জানেন, বলতেছে দেখলাম তো কাগজপত্র ঘাইটা গুইটা, যে এইগুলো হইলো বোধহয় টিউলিপ মানে বাংলাদেশের নাগরিক। মানে বুঝেন কোন লেভেলে গেলে পরে, আর ঘাটা কোথায় লাগছে, লাগলে পরে টিউলিপরে এখন বাংলাদেশি নাগরিক বানায় ছাড়তেছে। আচ্ছা, ব্রিটেন, ইংল্যান্ড গণতন্ত্রের সবচেয়ে বড় রূপ যাকে বলা হয়, যে ব্রিটেনের চেয়ে শক্তিশালী গণতন্ত্র এখনো ইংল্যান্ডেও না, এখনো আমেরিকাতেও না। সেই ব্রিটেনে বাংলাদেশের ওই ইয়ে থেকে শেখ হাসিনার ভাগ্নি হোক আর যারই হোক, বাংলাদেশের নাগরিক ধৈর্য নিয়ে অটো বানায় দিচ্ছে তারে, ওই দেশের মন্ত্রী, এমপি তো বানাইছে, মন্ত্রী বানায় দিচ্ছে। কোত্থেকে আসছে কথাগুলো দেখেন। আমাদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান উনি গেছিলেন বিশাল অনেক কিছু ঢাকঢোল পিটায় বাংলাদেশে, যে ওই যে এস আলম, তারপরে কি আপনার বেসিক ব্যাংক, সামিট পাওয়ার আছে না, যেটা বাংলাদেশের মানুষ মনে করে যে এরা সব বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে যে বেগম পাড়া করছে, সিঙ্গাপুরে বড় লোক হয়েছে, এদের কাছ থেকে বিশাল টাকা পয়সা এনে আমাদের গরিবদেরকে দিবে। এখন গেছে যার অনুমতি নিতে, যার সাহায্য সবচেয়ে আগে লাগবে এটার জন্য, সেটা হলো কেয়ার স্টারমার, ইংল্যান্ডের প্রেসিডেন্ট। ওই ভদ্রলোক পাত্তা দিল না, ওই ভদ্রলোকের কাছে পাত্তা না পায় বাংলাদেশে ঘুরে আইসা এখন বলে, দেখাও করতে পারে নাই, এখন কি বলে জানেন, এখন বলে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য সাবেক মন্ত্রী টিলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ পরিচয় দিলেও কাগজপত্র দেখে তাকে মনে হচ্ছে, কাগজপত্র দেখে বাংলাদেশি মনে হচ্ছে, পাইছে মানে একদম বিশাল আবিষ্কার। এটা বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন, ছিলেন বেশ কিছু দুর্নীতি ইংল্যান্ডে আরামে এসেছিলেন। তিনি বলছেন টিউলিপের বিরুদ্ধে 3টি মামলা চলমান এবং আরেকটি তদন্তনাধীন। যতই বলুক না কেন তিনি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাকে বাংলাদেশি মনে হচ্ছে। এখন অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ কখনো বাংলাদেশি বলেন, এটি বলা সমীচীন কিনা তা আপনারা বিবেচনা করবেন। বাঙালি বিবেচনা করে কি বলবে মোমেন সাহেবকে নিয়ে, আফসোস হয়। আচ্ছা, মোমেন সাহেব নিজের চোখে কি দেখেন, নিজের চোখ, এবং 1900 লার্নেড ম্যান, পড়াশোনা করা মানুষ, উনি কি দেখেন? টিউলিপ কি চামড়াটা আমাদের মতো একটু কালচে কালচে শ্যামলা শ্যামলা, এই জন্য বাংলাদেশি নাকি? টিউলিপ সিদ্দিক বা ইংল্যান্ডের একজন এমপি হইতে হইলে তার যে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ যে যা ইচ্ছা তাই করবেন, সরকারে এখন আদ্যপান্ত সব বিদেশি মানুষজন কথা উঠেছে, তো এটা ব্রিটেনেও সম্ভব। আসলে ওনাদের মধ্যে এই বিষয়টি আছে গুলো বলে হয়তো আমাদেরকেও নানান ভাবে এগুলো বুঝ দিতে চান। আর আরেকটা কেয়ার স্টারমার যে একটা ঘা দিয়েছে না, দেখাটা করেন নাই, গিয়ে হোটেলে বসে ছিলেন, দরজাও খুলেন নাই, সেই ঘায়ের জন্য এখন টিউলিপকে নিয়ে, কারণ টিউলিপের কারণেই তো স্টারমার দেখা করে নাই, এরকমই তো প্রচার হচ্ছে, সবাই জানে, বিবিসি রিপোর্ট করছে। তো সেইটা তো এখন একটু এই দেশে আসলে পরে গায়ের জ্বালাটা একটু মিটাইতে হবে আবার কিছু না কিছু বলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।